আজকে বহুদিন পর ভিডিও, এত কষ্ট করে ভিডিও বানাই ভাই, কিন্তু ভিডিও ভাইরাল হয় না ভাই। মেসের ভিডিও মনে তো 1 মিলিয়ন ভিউ, আগের ভিডিও কেবল মাত্র 50-60 ভিউ। ভিডিও বানাতি তাই একটা ভিডিও আমার ভাইরাল হলো না ভাই। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাব রিভার ভিউ ফুড পার্ক। এটা বাঙ্গা ব্রিজ যেতে ইসলামপুর বটতলায় অবস্থিত। আপনি এখানে যেভাবে আসতে পারেন, প্রথমে গাজীপুর চৌরাস্তা আসবেন, নেমে এই বাসে করে বা তাকোয়া পরিবহনে করে আপনি নাওজোর নামক জায়গাটিতে আসবেন। এটি টাঙ্গাইল মহাসড়কের দিকে অবস্থিত। এখান থেকে একটা লেগুনা করে মাত্র 10 টাকা ভাড়ায় আপনি এই যে বটতলা দেখতে পাচ্ছেন, এখানে আসতে পারবেন। জি, আমরা একেবারে পার্কটির সামনে চলে আসলাম। আমরা একটি টিকিট করে নিলাম। টিকিটটি দাম নিল 50 টাকা। তো ভিউয়ার্স, আমি পুরো পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সাথেই থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। এখানে দেখুন একটি রাইড রয়েছে। এই রাইডটি ছোট বড় সকলেই উপভোগ করতে পারবেন। এই রাইড প্রাইস 50 টাকার বিনিময় পাশেই বাচ্চারা দোলনায় চড়ছেন। এই দোলনাগুলোর জন্য আলাদা কোনো ফি প্রদান করতে হয় না। দেখুন এখানে আরও একটি রাইড রয়েছে। এই রাইডগুলো আপনি 50 টাকার বিনিময়ে শেয়ার করতে পারবেন। এগুলো হচ্ছে একেবারে কমন রাইড, যা সকল পার্কেই পাওয়া যায়। এই রাইডগুলো কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের রাইড। আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটি হলো এই পার্কটি একটি টিকটক পার্ক। বিভিন্ন জায়গা হতে এখানে এসে টিকটকাররা এখানে টিকটক ভিডিও করে, যা এখানে আসলেই আপনারা এই টিকটকদের ভিডিওগুলো দেখতে পারবেন। প্রতি শুক্রবার অথবা অফ ডেতে কোনো উৎসব, এরকম কোনো বিশিষ্ট দিন এখানে মঞ্চে বিনোদনের ব্যবস্থা থাকে। দর্শনার্থীরা এই বিনোদনগুলো ফ্রি উপভোগ করতে পারে। এখানে গ্রামীণ জীবনের সেই প্রাচীন ঢেকিবানা চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। সময়ের বিবর্তনে এই দৃশ্যগুলো এখন শুধুই স্মৃতি। বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন যে এখানে কিছুক্ষণ পরপরই বিভিন্ন রকমের স্ট্যাচু দিয়ে পার্কটি কিন্তু সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন পার্কটি কিন্তু একেবারে সিমসাম। এই পার্কটিতে এসে ভীষণ ভালো লাগছে। আপনিও চাইলে কিন্তু এই পার্কটিতে একটি বিকেল উপভোগ করতে পারেন। এই রিভার ভিউ ফুড পার্কটির উন্নয়ন কাজ চলমান। এই পার্কের বেশ কিছু কাজ এখনও অসমাপ্ত রয়েছে। সৌন্দর্যমণ্ডিত কাজ পূর্ণাঙ্গ হয়ে গেলে পার্কটি আরও জমজমাট, আরও জনপ্রিয় হয়ে উঠবে। কারণ এখানকার যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। নামমাত্র স্বল্প ব্যয়ে এখানে আসা যায়। আমি গাজীপুর চৌরাস্তা হতে মাত্র 20 টাকা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসতে পারলাম, যেটা অন্য জায়গায় সম্ভব না। ভিউয়ার্স, এখানে ছোট লেকের উপর যে বৃষ্টি দেখছেন, এটি অতিক্রম করে কিন্তু পার্কের বাকি অংশটুকু আমরা দেখব। এটি একটি কমফোর্টেবল জোন। এখানে দেখুন সবুজে মোড়ানো জায়গাটির বিশেষত্ব হলো এখানে ফুল ফলের গাছ দিয়ে বিস্তৃত জায়গাটি।
এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম ও গল্প করে সময় কাটাতে কার না ভালো লাগবে। চমৎকার এই জায়গাটিতে ফটো সেশন করার জন্য আপনার কাছে পারফেক্ট মনে হবে। এখানে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে, আপনি এখানে চটপটি ফুচকার অর্ডার করতে পারবেন। হ্যাঁ, এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটি আমি দেখেছি খাবারের মান যেটা খুবই ভালো। আসলে আমি এই জায়গাটিতে যতক্ষণ ভিডিও করছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল। বেশি ভালো লাগছিল এই কারণে পার্কটির উভয় পাশে সুন্দর নদী বেষ্টিত, যা দেখলে আপনিও মুগ্ধ হবেন। তো আজ এ পর্যন্তই। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।